Assalamu alaikum. This is Aman Islam from Department of English Language and Literature, IAUC. My metric ID is N221026. Assalamu alaikum. This is Muhammad Aftabuddin Munna. I'm a student of Department of English Language and Literature, International Islamic University, Chittagong. My metric ID is N221042. Our topic is from playgrounds to screens, mobile addiction problem among the young children. In today's digital world, mobile phones are parts of our daily life. But for many children, the phone it's not longer just a device. It has become an addiction. To understand this problem better, we interviewed three parents from middle class families who are not highly educated. To find solution to this problem, we then spoke with experts. They share professional advice, practical guidance, and effective way to control child mobile addiction. বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে, বাচ্চারা লেখাপড়া করতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে লেখাপড়ার দিকে একদম মনোযোগ নাই, পড়তে গেলে ঘুম যেতে চায়, নানান অজুহাত দেখায় আর কি, যে পড়তে চায় না। আর মোবাইল দেখলে সে সব ঠিক আছে। এখন মোবাইল ছাড়া তো এই যুগ চলেও না। সব জায়গায় বাচ্চারাই ম্যাক্সিমাম দেখা যায় মোবাইলের মধ্যে তারা বেশি আসক্ত। মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল ছাড়া ইয়াও করে না, এই আর কি। অবশ্যই চিন্তিত। মোবাইলটা কেমনে কন্ট্রোল করা যায় আমরাই চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না আর কি। মানে মোবাইলের প্রতি যে শেষ করে আসক্তি, দিছে। এটার মধ্যে এইটা থেকে যে আমার ছেলের মোবাইল আমি কারেন্ট নিতে হয়েছে, তাহলে এই মোবাইলের যা ক্ষতি হইতেছে, কতগুলো কালচার ভালো আছে, আত্মীয় স্বজন আমি দাওয়াত দিতেছেন, আসতেছে বা পাইতেছেন দাওয়াত দেওয়ার জন্য, এত জায়গায় তো আপনি ঘুরতে পারবেন না, ঘুরতে পারবেন। এইটা এখন মোবাইলে এটা উপর হইলে কিন্তু একজনের দরের বউ আর একজনের সাথে চলে যেতেছে, ফ্যান ঘুরতেছে, এই ঘুরতেছে, সেই ঘুরতেছে, জামাই বিদেশে, এই মোবাইলে তো সবকিছু ক্ষতি করতেছে। একটা দিক ভালো হইলে আরো 10 দিক ক্ষতি হইতেছে, যার ফলে এই যে ফেসবুক টেক্সটবুক খুলে অনেক সমস্যা। মোবাইল না দিলে আমার বাচ্চারা লেখাপড়া করতে চায় না, আর খানা পর্যন্ত খাইতে চায় না। মোবাইল এই দিন আমার ছেলে যেটা আশাখানা বলে ডিগ্রি কলেজে পড়ে, ইন্টার পরীক্ষার্থীও, উনি যখন মোবাইল দিচ্ছে না, ও বা খানা না খাইয়ে ঘুমাই যাচ্ছে। মোবাইল দিচ্ছে, তারপর খানা খাচ্ছে। এর প্রতি মানে আসক্ত। আমি আসলে মাত্র মোবাইল নিয়ে ফেলে, নাহলে আমারটা নিয়ে ফেলতে চায়, নইলে ওরা মুঠটাই নিয়ে ফেলতে চায়। পড়ার জন্য বলি, এখানে আবার ইউটিউব দেখে ফেলায় বা নাটক দেখে ফেলায়, সেগুলো তো আমরা দেখতেছি না। তো এটার দ্বারায়, মোবাইলের দ্বারায় ক্ষতি হচ্ছে, মানে লেখাপড়ারও ক্ষতি হয়ে যাচ্ছে, শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর যদি এখান থেকে যদি বেরোতে যায়, তাহলে ফ্যামিলিকেই সবচেয়ে বেশি সময় দিতে হবে। ফ্যামিলি বলতে যারা ফ্যামিলির মধ্যে যারা আছে, সবচেয়ে বেশি মা বাবা, তারা যদি সময় দিতে পারে, অবশ্যই এটার সমাধান পাওয়া যাবে। আর বিভিন্ন খেলাধুলায় ইয়ে করতে হবে, ইনভলভ করতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, দেখাইতে হবে, চিনাইতে হবে সব কিছু। এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে আমরা এখন আত্মীয়তার সম্পর্কটা কি জিনিস ভুলে গেছি। মাঝে মধ্যে আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে, ফুফু আছে, খালা আছে, বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যেতে হবে, ওদেরকে চিনাইতে হবে। তাহলে ওরা কি এগুলোর প্রতি কিছুটা আন্তরিকতা থাকবে। এখন আন্তরিকতা না থাকলে আপনি কি করবেন, সেই সারাক্ষণ এই মোবাইল নিয়ে বসে থাকবে। আমাদের সোসাইটিতে দেখা যায় যে পড়াশোনাটাকে বেশি চাপ দেওয়া হয়। বিকেল টাইমটা দেখা যায় যে টিউশন থাকে, যে টাইমটাতে শিশুদের খেলাধুলার টাইম, সেই টাইমটাতে ওরা দেখা যাচ্ছে টিউশন থাকে। তো ওরা যদি টিউশন থাকে, স্বাভাবিকভাবে শিশুরা বলবে যে আমি তাহলে কি করবো এখন, সন্ধ্যার টাইমটা বা আমার কি ফ্রি টাইম নেই। তো সেক্ষেত্রে ওরা মোবাইলটা ইউজ করার তখন দেখা যায়। কিন্তু শিশুদেরকে যদি খেলাধুলার টাইমটা ইনশিওর করা যায়, যে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত তারা খেলাধুলা করবে, দেন বাসায় এসে পড়তে বসবে, এই জিনিসটা যদি ইনশিওর করা যেত, তাহলে দেখা যাবে যে ওরা ওই মোবাইলের যে এডিকশনটা আছে, মোবাইলে তো ওরা বেসিক্যালি খেলাধুলাই করে, বিভিন্ন ধরনের গেম খেলে। তো সেটা যদি অফলাইন গেম খেলা যায়, সেক্ষেত্রে ওদের মোবাইলের প্রতি আসক্তিটা অনেকখানি কমে যাবে। মানে ওদেরকে সোশ্যালি এনকারেজ করতে হবে। ওরা সোশ্যালি ঘোরাফেরা করবে, কথাবার্তা বলবে, খেলাধুলা করবে, ফ্রেন্ড সার্কেলের সাথে মাঠে আড্ডা দিবে। এই জিনিসটা এনকারেজ করতে পারলে মোবাইলের এডিকশনটা অনেকাংশে কমে যাবে। So in our project, we interviewed parents and experts, and parents
share, there are lots of problems. From of these problem, we found one major problem, which is parents are very much concerned about their children, but they don't know how to fix this mobile addiction. So this is show that parents and children need a practical guidance to reduce these problems. To solve this problem, parents should set clear rules and limits for daily screen time. Parents should encourage outdoor activities such as playing football, cricket, basketball, volleyball, etc. Parents can also use mobile screen time control apps for excessive mobile phone use. Most importantly, parents should be good role model for their children by controlling their own mobile phone usage. Following these steps, parents can reduce mobile addiction problem among their children.